সেরা স্বাদের মুরগির চামড়া ভাজি আর টেবিলের সমস্ত রান্না রেখে এই খাবারটাই সবাই চুজ করবে, মুরগির চামড়া ভাজিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো স্পেশালভাবে মুরগির চামড়া ভাজি। এখানে আমি চামড়াটা এভাবে ধবধবে পরিষ্কার করে নিয়ে নিছি। চামড়াটা একটু ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, যেন চামড়ার গায়ে কোনো রকমের লোম না থাকে। তো চামড়াটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এই চামড়াতে প্রচুর পরিমাণ তেল থাকে, সেই জন্য তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে চামড়াটা ভাজি করবেন। তাহলে দেখবেন যে গরম গরম ভাতের সাথে এই চামড়া ভাজিটা অনেক বেশি মজা লাগবে। তো কথা না বাড়িয়ে এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু আস্ত জিরে দিয়ে দিতে হবে। তো জিরাটাও দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজি হয়ে গেলে এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলোও দিয়ে দিব। আর আজকের পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরকম আপনারা চাইলে কিন্তু চিকন চিকন করে কেটে নিতে পারেন। এই তো দেখেন আমার এইরকমভাবে পেঁয়াজটা কেটে একটু ভাজি করে নিলাম। এখন এখানে গরম মশলাগুলো দিয়ে দিব। এই সময় গরম মশলাগুলো দিলে গরম মশলা তেলের সাথে যখন ভাজি করবেন দারুণ একটা ফ্লেভার চলে আসবে। এখন এখানে দিয়ে দিছি তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজি করে নিলাম। আর পেঁয়াজের সাথেও দেখেন এটার মশলাটার ফ্লেভারটা মিশে যাবে। আর সাথে সাথে আমি এখন এখানে দিয়ে দিব লাল এবং সবুজ কাঁচামরিচ। কাঁচামরিচটাও দিয়ে আমি একটু ভাজি ভাজি করে নিব। এভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে ভাজিটা করে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজি ভাজি হয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে একটু ভাজি করে নিতে হবে। আর একটু এরকমভাবে ভাজি হয়ে গেলে সাথে সাথেই দিয়ে দেব আমি পানি। এখানে আমি শিলপাটা ধোয়া পানি নিয়ে নিছি, সেই জন্য পানিটা এরকম কালার। এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে যে মশলাগুলো দিব, মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নিব। এভাবে মশলা কষিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে কাঁচা ফ্লেভার থাকবে না। এখন এখানে আমি নিয়ে নিছি লবণ, ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি, আর নিয়ে নিছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, জিরা বাটা। এগুলো দিয়ে এখন আমি এখানে মিক্সড করে নিলাম। পেঁয়াজ বাটা কিন্তু দেই নাই এখানে, যেহেতু আমি পেঁয়াজটা কেটে নিছি সেই জন্য পেঁয়াজ বাটাটা দেই নাই। এখন এই সমস্ত মশলা আমি ভালো মতো মিক্সড করে নিব। এই তো দেখেন এইভাবে মিক্সড করে নিলাম। যেহেতু আমি ভাজি করছি সেই জন্য কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়িটা দেই নাই। এখানে ভাজিতে সবসময় কাঁচামরিচটাই ইউজ করবেন, তাহলে দেখবেন যে ভাজিটা খেতে বেশি ভালো লাগবে। এই জন্য শুকনো মরিচটা দিই নাই, আমি শুধু কাঁচামরিচ দিয়ে ভাজি করে নেব। আর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চামড়াগুলো দিয়ে দিচ্ছি। চামড়াগুলো এভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নেব। এই চামড়া ভাজিটা কিন্তু হতে বেশি সময় লাগবে না, আর দেখবেন যে প্রচুর পরিমাণ তেল চলে আসবে। আর আমি নিয়ে নিছি কিছু আলু, এইভাবে কেটে নিছি। অল্প কিছু আলু নিয়ে নিছি, আলুটা দিলে বেশি ভালো লাগে সেই জন্য আমি আলুটা নিছি। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। যেহেতু এখানে আমি কাঁচা আলু নিয়ে নিছি সেই জন্য চামড়ার সাথে একভাবে দিয়ে দিলাম। অল্প কিছু আলু দিয়ে নিছি। এখন এই আলুটা দিয়ে চামড়ার সাথে ভালো মতো মিক্সড করে নিলাম। এখন ঢাকনাটা ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ ভাজি করে নিব। এখানে কিন্তু চামড়া ভাজিটা হতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। যেহেতু এখানে কোনো রকমের পানি অ্যাড করি নেই সেজন্য কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। আর দেখেন কি পরিমাণ তেল চলে আসতেছে চামড়ায় থেকে, আরও কিন্তু তেল চলে আসবে। যত ভাজি করব দেখবেন যে চামড়ায় থেকে ততটাই তেল চলে আসবে। এরকম ঢাকনাতে ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ ভাজি করে নিলাম। এই তো ভাজিটা আমার দেখেন প্রায় হয়ে আসছে। এরকম নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু পানি নেই সেজন্য নেড়ে চেড়ে দিতে হবে। এই তো ভাজিটা আমার প্রায় হয়ে আসছে। এখন এখানে আমি দিয়ে দিব কিছু গরম মশলার মানে ভাজি জিরার গুঁড়ি। আর এখানে আমি রেডিমেড মুরগির যে মশলাগুলো থাকে সেগুলা রাঁধুনি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে আর 3-4 মিনিটের মতো আমি ভাজি করে নিব। এতে মশলাটাও ভাজি ভাজি হয়ে যাবে আর ফ্লেভারটাও ভালো আসবে। দিয়ে তারপর আমি চুলাই থেকে নামিয়ে নিব।
এই তো ভাজিটার লুক আমার এরকম আসছে, আর দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। এরকম কালার আসছে, দারুণ একটা কালার চলে এসেছে, আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেলে বেশি মজা লাগে। আপনারা চাইলে নান, রুটি এবং কি এমনিও রুটি বানানো রুটির সাথে খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর সামনে কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।